নিশ্চয়ই, আমি পড়ছি। মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের দীর্ঘদিনের অবহেলিত একটি রাস্তার নির্মাণ কাজ শুরু হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, এই রাস্তাটি অনেক দিন ধরেই খারাপ অবস্থায় ছিল এবং আজ চেয়ারম্যানের বিশেষ উদ্যোগে এটি নতুন করে নির্মাণ করা হচ্ছে। এলাকার জনগণ চেয়ারম্যানের এই উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেছেন। তারা বলেন, উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে তারা আগামীতে সাইফুল ইসলাম যুবরাজকে আবারও চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চান। রাস্তার সার্বিক উন্নয়ন বিষয়ে কথা বলেছেন বাসাইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ। বিস্তারিত দেখুন আমাদের চিফ রিপোর্টার নাসির মোল্লার বিশেষ প্রতিবেদন। আচ্ছা, এই যে রোড আমরা দেখতে পাচ্ছি যে আজ কাজ হচ্ছে, এই রোডের ঢালাই হওয়াতে আপনাদের কতটুকু সুযোগ সুবিধা হয়েছে? আলহামদুলিল্লাহ, আমাদের সুবিধা হয়েছে। ইনশাআল্লাহ আমরা চলাফেরার লেগে সুযোগ সুবিধা আছে। সব কিরকম লোক? ভালো, আলহামদুলিল্লাহ। আমরা অনেক কষ্ট ভোগ করছি এই জায়গাটার জন্য। এখন যে আপনারা ঢালাই করে দিলেন আমাদের জন্য অনেক সুবিধা। অনেক অসুবিধা ছিলাম, কিন্তু এখন আল্লাহর আমাদের খুব সুবিধা হয়েছে। চেয়ারম্যান সাহেব কিরকম লোক? চেয়ারম্যান সাহেব খুব ভালো। এই চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে কাজ হচ্ছে। এই রোডের কাজ কিরকম ছিল আগে? আগে ভালোই আছে। রোডের কাজ হচ্ছে? হ্যাঁ, কাজ হচ্ছে। কাকা, এই রোডের কাজ হচ্ছে? এই রোডের কাজ হচ্ছে। এই চেয়ারম্যান সাহেব কিরকম? ভালো, ভালো লোক। সব লেবাররা অনেক খুশি, কাজ করে আরাম আর আরো সৌন্দর্য কাজ করতেছে নিজের দক্ষতা মনে করে। সব জনগণের এই চেয়ারম্যান অনেক খুশি। এই চেয়ারম্যানরা পাইয়া, এই চেয়ারম্যানরা সবাই সুযোগ সুবিধা দিতেছে। খুবই ভালো লোক উনি। যত রোডঘাট আছে জনগণের সবসময় সেবার মধ্যে থাকে। ওনার নিজের কোনো দায়িত্ব, নিজের কোনো চিন্তা করে না। উনি চিন্তা করে ওনার জনগণের যাতে শান্তিতে থাকে। এই রোডের মধ্যে আমরা অনেক কষ্ট পাইছি। ইটামিটা বিছিয়ে ছিল, এখন যে ঢালাই হইতেছে অনেক খুবই ভালো লাগতেছে। আমরা কাম কাজ কইরা হাইটামিটা অনেক চলিয়া ফিরা আরাম পাবো। দর্শক, এই মুহূর্তে আমরা মুন্সিগঞ্জ জেলা সিরাজদিঘা উপজেলা বাসাইল ইউনিয়নে ৪ নং ওয়ার্ডে এসেছি। আমরা দেখতে পারলাম ৪ নং ওয়ার্ডের একটা রাস্তা অবহেলিত ছিল। জনগণ চলাচল বহুতই সমস্যা হতো। বৃষ্টি হইলে ভাঙ্গা রোডে পানি জমে যেত, এমনকি বাচ্চারা স্কুলে যেতে সমস্যা হতো। একটা লোক যদি অসুস্থ হতো তাৎক্ষণিক তাকে মেডিকেল নিতেও বিভিন্ন সমস্যাগুলো হতো। তো সেই ধারাবাহিক লক্ষ্যে এই চেয়ারম্যান সাহেব সাইফুল ইসলাম যুবরাজ একজন সফল চেয়ারম্যান হিসাবে এই জনগণের কল্যাণে সবসময় তিনি নিয়োজিত থাকেন। আজ আমরা দেখতে পারলাম এই চেয়ারম্যান সাহেব এই নতুন বাজেট নিয়ে এই রোডের কাজ করছে। আজ জনগণের থেকে আমরা কিছু মতামত জানতে পারলাম যে চেয়ারম্যান সাহেব এই রোডের কাজ করাতে জনগণের বহুতই সুযোগ সুবিধা মনে করছে জনগণ। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব সরাসরি সাইফুল ইসলাম যুবরাজ চেয়ারম্যানের সাথে আমরা একটু কথা বলবো। আসলে তার ইউনিয়নের ভিতরে আর কয়টা অবহেলিত রোড আছে বা কত আর কাজ আছে, এই বিষয়টা নিয়ে আমরা একটু সরাসরি চলে যাব ইউনিয়ন পরিষদের সাইফুল ইসলাম যুবরাজের সাথে কথা বলবো। আমাদের সঙ্গেই থাকুন। এই রোডটা অনেক দিন ধরে অবহেলিত ছিল। রাস্তাঘাটে খুবই চলাফেরার খুব অসুবিধা হয়েছিল মানুষের। তখন এলাকার মানুষ আমাকে রিকোয়েস্ট করছে, তখন আমি টিউনু সাহেবের মাধ্যমে এটার বরাদ্দ করেছি। এটা এখন বর্তমান কাজ চলতেছে। ইনশাল্লাহ কাজ অনেক ভালো। ১০ ইঞ্চি ডালাই, ৯ ফুট পাশ রড দিয়া আরসিসি ডালাই করা হইতেছে। রড কত ইঞ্চি রড দেওয়া হয়েছে? রড হয়েছে ৬ ইঞ্চি ফাঁক ফাঁক দিয়ে, যা আরসিসির ইনস্ট্রুমেন্টের অনুযায়ী যা হয়েছে তা ওই কাজ করা হয়েছে। আমরা ওইখানে স্পটে দেখতে পারলাম যে ৫ ইঞ্চ আর ৬ ইঞ্চি রড দেওয়া হচ্ছে। জি জি জি, হ্যাঁ হ্যাঁ, আসলে এই ঘটনাটা সত্য? সত্য। আর ঢালাই যে দিচ্ছেন আপনি ৯ ফুট করে না ১০ ফুট করে? ৯, রাস্তাটা হইলো পাশ হইলো ৯ ফিট। জি। আর আরসিসি ডালাই হইতেছে ১০ ইঞ্চি। ১০ ইঞ্চি ডালাই কোনো জায়গায় হয় না, কিন্তু আমি দিতেছি রাস্তাটা পোক্ত হওয়ার জন্য। এই রাস্তাটা অনেক মানুষের চলাফেরা অনেক, এই জন্য রাস্তাটা পোক্ত করে করতেছে আর কি। তারপরে আমাদের ইউনু সাহেব ইনশাল্লাহ এটারে করে গেছে, পর্যবেক্ষণ করে গেছে। উনি এখানে আসছিল,
রাস্তা দেখে গেছে, কয়েকবারই আসছে, আজকে আসার কথা, মানে কিছুক্ষণ পরে আসতে পারে। যে কাজ করছে ওইটা হলো 1500 ফিট রাস্তা, ওইটা হচ্ছে টিআর কাবিখার থেকে, ওইটা মনে করেন যে রাস্তার কাজ হইতে 12 ফিট পাশ, 1500 ফিট হইল ওরা চড়া লম্বায়, দৈর্ঘ্য হইল 1500 ফিট আর পাশ হইল 12 ফিট রাস্তা হইতেছে। ধন্যবাদ আপনাকে চেয়ারম্যান সাহেব, আপনি একজন সফল চেয়ারম্যান হিসাবে যে জনগণের কল্যাণে নিরলভাবে যে রাস্তাঘাট বা উন্নয়নমূলক কাজ করছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আমি ইনশাল্লাহ আমি কাজের লোক, সবসময় কাজে নিয়োজিত থাকি, জনগণের পাশে আছি, জনগণের পাশে থাকবো যতদিন পর্যন্ত বেঁচে থাকি, আল্লাহ যতদিন পর্যন্ত বেঁচে রাখে ততদিন পর্যন্ত আমি জনগণের সেবা করে যাব, এ আমার ওয়াদা। আমার দলমত নির্বিশ্বাসে আমি কাজ করি, ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সাইফুল ইসলাম যুবরাজ একজন সফল চেয়ারম্যান হিসাবে ভাসাইল ইউনিয়নে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে, আজ তার সাথে আমরা একটু কথা বলে থাকি। তার যে মতামত, তিনি বলে থাকে সব সময় জনগণের পাশে নিরলভাবে সেবায় নিয়োজিত থাকেন। তার এই ইউনিয়নের ভিতরে তিনি ঘুরে ঘুরে দেখছে কোনো রোড ঘাট যদি কোনো অবিলিত ভাঙ্গাচুরা হয় সেটা কিভাবে নির্মূল করবে, এমনকি কিভাবে জনগণ সুস্থ চলাফেরা করতে পারবে, সেই লক্ষ্যে তিনি সব সময় কাজে নিয়োজিত থাকেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকবেন, পাশে রয়েছে খোঁজখবর, সাথেই থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।